ওযুর 2 নাম্বার ফজিলত হলো এই ওযুর মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বান্দার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 251 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কয়েকটা আমলের কথা বলে দিব যে আমলগুলা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, তোমাদের মর্যাদা বহুগুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, অবশ্যই সেই আমলগুলা কথা আপনি বলেন। আমি আপনাদেরকে বলি, এই আমলগুলার কথা জানতে চান কি চান না? চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে ওযু করা। কষ্ট হওয়া সত্ত্বেও, শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু করতে কষ্ট হয় কি হয় না? এরপরেও বান্দা আল্লাহর ভয়ে, ওযু ছাড়া যেহেতু নামাজ হয় না, এই বান্দা আল্লাহর ভয়ে পূর্ণাঙ্গভাবে ওযু করে। সাহাবায়ে কেরামের কিছু সাহাবী নতুন ইসলাম গ্রহণ করে, তো আমরা তো নতুন আর পুরান কি, আমগো সব হালাতে একরকম, ঠাসঠুস করে ওযু মারি। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী নতুন নতুন ইসলাম গ্রহণ করার পর ওযু এখনো সেভাবে শিখে নাই। তাড়াহুড়া কইরা ওযু করার পর তাদের গোড়ালির মধ্যে ওযু পৌঁছে নাই, একটু শুকনা শুকনা ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওযু করতে গিয়া যাদের পায়ের গোড়ালি ভিজে নাই তাদের জন্য রয়েছে জাহান্নামের হুমকি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওযুকে পূর্ণাঙ্গভাবে করতে হবে। নবী বলেন 1 নাম্বার আমল হলো পূর্ণাঙ্গভাবে ওযু করা। 2 নাম্বার আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি গমন করা। কি উদ্দেশ্যে গমন করা? ইমাম সাহেবের লোকমা ধরার জন্য, খতিব সাহেবের ভুল ধরার জন্য, রেকর্ড করে রাখে কোন কথাটা বলে, কোন কথাটা আমার নেতার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়। নামাজের পরেই চাকরি নোট আছে না নাই? এই জন্য মুসলমান মসজিদের দিকে গমন করতে হবে। কার উদ্দেশ্যে বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করা, বেশি বেশি মসজিদের দিকে কদম ফেলা। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল বললাম? 1 নাম্বার কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে ওযু করা। 2 নাম্বার মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা। 3 নাম্বার এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। হে মুসলমান ইমানদার, এই আমল যার, এই অভ্যাস যার হয়ে গেছে, জোহরের নামাজ পড়লাম, আসরের আজান কখন দিবে কানটা ওত পেতে বসে থাকে, মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে এই অপেক্ষায় যে মুসলমান থাকে, এই আদত, এই বৈশিষ্ট্য যার অর্জন হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়া তলে স্পেশাল ভাবে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক লোককে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোক যার অন্তরটা সব সময় মসজিদের সাথেই ঝুলে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা। হে মুসলমান, আপনি ব্যবসা করেন, আপনি ক্ষেত খামারিতে চাকরি করেন, আপনি চাকরি বাকরিতে ব্যস্ত থাকেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, নামাজ আগে, কাজ পরে। ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন গাড়ির পিছনে কি থাকে, লেখা থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত।
আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু দিওয়ানা বান্দা আছে, তাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারি দুনিয়ার হাজারো ব্যস্ততা, কোনো কিছুই আমি আল্লাহর দাসত্ব গোলামি, আমি আল্লাহর নামাজ কায়েম থেকে বাধা দিতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য সেই বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে। মনে আছে কয়টা আমলের কথা? 1 নাম্বার, কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে ওযু করা। 2 নাম্বার, মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা। 3 নাম্বার, এক নামাজের জন্য আরেক নামাজের পর, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, ফাযালিকুমুর রিবাত, এই আমলগুলা হলো সীমান্ত পাহারা দেওয়া। এই আমলগুলা কেমন যেন সীমান্ত পাহারা দেওয়া। উলামায়ে কেরাম বলেন, সীমান্ত পাহারা দেওয়া মানে সীমান্ত পাহারা দিলে বহিরাগত শত্রু যেভাবে দেশের ভিতরে ঢুকতে পারে না, এই 3টা আমল যদি কারো মধ্যে চলে আসে, বহিরাগত শয়তান দেহ নামক রাষ্ট্রের ভিতরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। বুঝছেন সীমান্ত পাহারা দেওয়া মানে? এই জন্য ওযুর 2 নাম্বার ফজিলত হলো, ওযুর মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার বহুগুণ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওযুর 3 নাম্বার ফজিলত, এই ওযু হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলা কিন্তু বানিয়ে বলছি না, হাদিসের কথা বলছি, নবীজির কথা বলছি। এই জন্য এত বড় ফজিলতের কথা শুনেও সুবহানাল্লাহ কেন বের হবে না? 3 নাম্বার ফজিলত হলো, এই ওযু হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2458 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবেলাল ইনদা সালাতিল ফজরি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজে গেলেন, যেই রাতে, কবে গেছেন? 27শে রজব। বলেন না, 27শে রজব নবীজি মেরাজে গেছেন, এটা সত্য কথা। ঈমান আনা ফরজ, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু কবে যে গেছেন এটা নির্ধারিত নাই। বুঝে আসছে? 27শে রজব আমরা সবে মেরাজ বলে যাকে চিনি, এটা একটা ঐতিহাসিক মন্তব্য, ঐতিহাসিক বক্তব্য যে এটাও একটা তারিখ। বুঝে আসছে? কিন্তু নিশ্চিতভাবে কেউ বলতে পারে না যে এটা আসলে কবে হয়েছিল। এমনিভাবে সবে মেরাজ উপলক্ষে নবীজি বিশেষ কোনো আমলের কথা বলেন নাই, এটাই চূড়ান্ত কথা। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আগমন করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় বললেন, ও মুয়াজ্জিন সাহেব। বেলালকে, বেলালকে বলেন না, মুয়াজ্জিন সাহেব, হে বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ইসলাম গ্রহণ করার পর সবচাইতে দামি, সবচাইতে চমৎকার কোন আমলটা তুমি করেছো আমাকে বলো। কয় কারণ কি? ফাইন্নি সামিআতু দাফফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। কেননা আমি যখন কাল রাতে মেরাজে গমন করলাম, জান্নাতের পরিদর্শনে যখন আমি গেলাম, আমি গিয়ে দেখি জান্নাতে আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। বেলাল, তুমি তো আছো দুনিয়ায়, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই, ব্যাপারটা কি? হয়তো তোমার জীবনে এমন কোন দামি আমল আছে। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমিলতু আমালান আরজা ইনদি, এমন দামি আমল তো আমি করি না, ইল্লা আন্নি লাম আতাতাখার তুহুরা ফি সাআতি লাইলিন নাও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবালি আন উসাল্লিয়া। ওগো আল্লাহর রাসূল, তবে আমার একটা অভ্যাস আছে। অভ্যাসটা হলো, দিনে রাতে যখনই আমার ওযু ছুটে যায়, আমি আবার ওযু করে নেই। সুবহানাল্লাহ। সদা সর্বদা ওযুর সঙ্গে থাকি। আরেকটা অভ্যাস হলো, এই ওযু করার পর আল্লাহ যতটুকু তৌফিক দান করেন 2-4 রাকাত নামাজ আমি আদায় করে নেই। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি বলা হয়? আরেকটা নামাজ আছে মসজিদে ঢোকার পর, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমি বুঝে গেছি এই আমলের কারণেই দুনিয়ায় থাকতে আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে।
তাহলে 3 নাম্বার আমল কি বুঝলাম? জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো ওযুর সাথে থাকা, ওযুর পরে পারলে 2 রাকাত নামাজ আদায় করা। আরেকটা হাদিস আছে বুখারী শরীফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে, এমন ভাবে নামাজ পড়বে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাই, এমন ভাবে নামাজ পড়ে নামাজের মধ্যে খুব বেশি মনোযোগ থাকে, অন্য কোনো দিকে ধ্যান খেয়াল যায় না, অত্যন্ত ধ্যান মৌন হয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমল কি? আমল হইল ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এত বড় ঘোষণা। ওযুর 4 নাম্বার ফজিলত হলো, এই ওযুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানির ছিটা যেখান যেখান পর্যন্ত লাগবে, কাল কিয়ামতে বান্দার সেই অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ নূরের অলংকার পরায়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 250 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল ওযু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পানি যেই পর্যন্ত পৌঁছে মুমিনের অঙ্গ প্রত্যঙ্গে নূরের অলংকার সেই পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ওযুর 5 নাম্বার ফজিলতের কথাটা আমি বলবো, সকলকে আবেদন করব, আগে কেমনে শুনছেন পরে কিভাবে শুনবেন এটা জানি না। 5 নাম্বার ফজিলতের কথাটা আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, 5 নাম্বার ফজিলতের কথাটা শুনবেন। মা বোনেরা যারা বাসাবাড়িতে আছেন, আশেপাশে